মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হাওয়াপাড়ার পক্ষ থেকে, নূরুদ্দিনের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন, কাশিমি সাহেবের আগমন, প্রধান আকর্ষণ সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে গেছেন হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। মারহাবা বলেন। এখন আমি যে জায়গাতে পৌঁছে গেছি, এই একটা সেজদার বিষয় নিয়ে যদি ওয়াজ করি আরো কমপক্ষে 2 ঘন্টা সময় প্রয়োজন হবে। আমি ছেড়ে দিচ্ছি, হুজুর এসে গেছে, ছেড়ে দিচ্ছি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম এটা কমপ্লিট করি। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে রওনা দিছে। এমন সময় কইতেছে বিপদে পড়লে যেন বাঁচতে পারি, একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরত আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের লক্ষ্য আসেনি ওয়াজের দিকে না অন্যদিকে চলে গেছে? কার কার লক্ষ্য আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। কখনো না যায় দাদা, কখনো না যায় মুর্শিদ তোমার প্রেম আগুনে অন্তর বুঝা সাই দাদা, কখনো না যায় জ্বালা, কখনো না যায়। ভক্ত চাইছে কি দোয়া মন্ত্র, ফিরে কইছে লাগতো না, আমার নাম স্মরণ করো। এই কথা কইয়া বিদায় দিছে। মাধবপুর বাজারে পৌঁছার পরে 7 জনে পীরকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। পীরে দোয়া মন্ত্র দিল না, না দিয়া কপিলের পীরের নাম বলে স্মরণ করতাম। আচ্ছা কসাম দিয়ে পীরে করবো কি? যা করে কে করবো? জোরে কর, কে করবো? যা করে আল্লাহ করবো। ওহাবীদের দাবির মতো দাবি 7 জনে কইতেছে স্মরণ করবো আল্লাহ রে। এই কথা কইয়া মাধবপুর গিয়া ডাকাইতের কাফেলার মধ্যে আটক হইছে। ডাকাইতের কাফেলা মালদি নিতেছে। 7 জনে তো আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। একজনে মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে। ডাক্তার দিতে দেরি হয়, মসজিদ দিয়া হামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে যাইছে। দুরকম স্বভাব। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে তাদের। জোরে কম। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি ভক্তি। একজনে বাঁচাই দিয়া আইছে, এবার একজনে মাল বেচতে গেছে 7 জনে ডাকাইতে দিয়া। কানতে কানতে পীরের কাছে গিয়া হাজির। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবজি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না তো গলা শুকাই দিয়েছে। বন্ধুরে আল্লাহ পাবি কই? আল্লাহ নিজে কইতেছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ। এখন ককে দিয়া 7 জন আইছে, 7 জন। আরেকজন কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে। পীরে কো বাবা কইতেইছো কমাল বেচাইছি। আরে কোস কি হারার লোকে ছিলি না? কছিলাম। কারণ মাল নিরোগা তোর মাল ছাইড়া দিছে। তো আমার মাল কি এমনে সাথে কো কেমনে? আমরা না কইছে বিপদে বললে আপনাকে স্মরণ করতে। তাইলে তুই কি করছ? তুই কো আপনার তো বাবা চাইছে। এখন 7 জনের কথারে কে বাঁচাইছে? পীরে কথারে আল্লাহ বাঁচাইছে। মানুষ দিয়া মানুষ বানাই, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে। তোরা চিনগা মানুষ ধরে। মনুরে আরে কিসে দিব তার তুলনা,
কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে প্রতিবান্ধের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চেনগা মানুষ ধরে তোরা চেনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল ফটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লার ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহেল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া পুরুষ নহে সবই মায়া বাবা আদম রে খুদার সুরতে বানাইছে মা খাওয়ারে কোন রূপে বানাইছে বিয়া কইরা প্রবঞ্চ করে মনে দাসাদা করতেছে বউটাকে মায়া রূপ দিয়া কারে বানাইছে মুর্শিদের কাছ থেকে বেদ বুঝে নিও খুব মনোযোগ বন্ধু গভীর মনোযোগ এইবার বছরে কে বাঁচাইছে ও সাতজনের মাল কি হয়েছে ডাকাইতে নিছে তোর মাল আপনি গিয়া বাঁচাইছেন এখন 7 জনের কথা রেখে বাঁচাইছে কি রে আল্লাহ বাঁচাইছে আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে আমরা বাঁচাইলো না কেন কি রে গাছ ছাড়া ফল হয় না ফুল ছাড়া গেরান হয় না দুধ ছাড়া মাখন হয় না মাখন ছাড়া কি হয় না মসজিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহ রে কইলে আল্লাহ শুনে যা হোক অনেক সময় কষ্ট দিয়েছি আপনারা আমাকে সবাই চিনেন আমার ওয়াজ সবাই শুনেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ শুনতেছেন আমার ওয়াজ বেশিরভাগ হাকিকতের উপরে মারিফতের উপরে তরিকতের উপরে আপনারা শুনবেন আমল করবেন আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন সাহেব মা বাবার খেদমত ছাড়া ফিরের কাছে গেলে কোনো লাভ হতো না মা বাবার খেদমত ছাড়া মক্কা গিয়ে হজ করলে কোনো কাম হইতো না মা বাবার খেদমত ছাড়া মসজিদে কপাল মোড়াইয়া দাগ লাগাইলে অভিযুক্ত কোনো লাভ হইতো না যারা মসজিদ ধরেন নাই মসজিদ ধরবেন আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে একটা ছেলে এসেছে তার একটা নালাইল শরীফ নিয়ে আসছে আপনাদের ঘরে বিভিন্ন ছবি আছে কোনো ফায়দা নাই এই নালাইল শরীফটা যে ঘরে থাকে আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকে না জিন পরি দেহ জনক কোনো ক্ষতি করতে পারে না দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না এই নালাইল শরীফটা যে ঘরে আছে আমার নবীজি সেই ঘরে থাকবে আমার এই নালাইল শরীফটা যে ঘরে আছে আমার গাউসে পাক সেই ঘরে থাকবে কারণ নবী রহমত গাউসে পাকের ইশারা যেখানে আছে সেখানে কোনো গজব নাই নবীজির রহমত নবীজির নিয়ামত চুল মোবারক দাড়ি মোবারক দন্ত মোবারক কান্তি মোবারক জুতা মোবারক জুব্বা মোবারক পাখি মোবারক পাঞ্জাবি মোবারক রয়ে গেছে পাশাপাশি গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একটা প্রয়োজন 11টা নাম পরে পানিতে ফোটা পানিকা ডুব থেকে 11 দিন মুক্তি পাবেন জিনে পথে ধরলে 11 নাম পরে ফোটেন জিন বোধ ছেড়ে দিব আরবিতে বাংলাতে আছে মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ দিয়ে আজকে ঘরে রাখবেন আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে আমার জন্য দোয়া করবেন আমার নাম্বারটা কাটনাই নাম্বার আছে 01714595541 01714 595541 01714 আমার জন্য দোয়া করবেন আন্তরাদের বারের আওলাদের কাছে আওলাদের কাছে দোয়ার দরখাস্ত আজকে সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী হুজুর আমাদেরকে সুন্দর আলোচনা দিয়েছেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব চট্টগ্রাম হুজুরের বিষয় সূরা হাসর সম্মানিত উপস্থিতি আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান আর আল্লাহ মদিনা সুন্নি যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ আপনারা যারা যেখানে আছেন মেহরবানি করে